তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল যে কুয়াশার আপডেট দেখে দেওয়ার চেষ্টা করবে, কীরকম কুয়াশা থাকার সম্ভাবনা আগামীকাল সকাল টাইমে। তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। তো বিশেষ করে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক বগুড়া সাইড, এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বালুরঘাট সাইড এবং মেঘালয়, তুরা, গোয়ালপাড়া, গৌহাটি, আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক ত্রিপুরার উত্তর পূর্ব সাইড, এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়ালের দক্ষিণ পশ্চিম বিভাগ, এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, আরও দেখতে পাচ্ছি ঠিক টাকনিফ, এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশা, এবং দেখতে পাচ্ছি আমরা লালমোহন সাইড নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা আগামীকাল সকাল টাইমে। এবং পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের সেরকমভাবে কিন্তু কোনোরকমভাবে কুয়াশার কোনো সম্ভাবনা নেই, এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক জামশেদপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। আরও দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানার সাইডেও, রাজমহল, ধুলিয়ানা, এই সর্বত্র নিয়েও কিন্তু একটা কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। এবং উত্তর দিকে যদি চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ির সাইড নিয়ে কিন্তু কুয়াশার হালকা পাতলা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোচবিহার এবং আলিপুরদুয়ার সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আগামীকাল সকাল টাইমে দেখতে পাচ্ছি। এবং গোটা ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম বিভাগ সাইডেও কিন্তু সর্বত্র কুয়াশার সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা আছে নিউ দিল্লি, আগ্রা, আরও দেখতে পাচ্ছি আমরা সেই গঙ্গানগর সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছি। এই সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর কুয়াশার অ্যালার্ট দেখতে পাচ্ছি। নিউ দিল্লি, আগ্রা, শ্রী গঙ্গানগর, এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশার কিন্তু অ্যালার্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছি আমরা নাগপুর সাইডে হালকা পাতলা কুয়াশার সম্ভাবনা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার বেশ কিছু অংশ নিয়েও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা মাছলিপট্টনমের সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এবার চলে যাব নিম্নচাপের আপডেট নিয়ে, ঠিক কবে থেকে বৃষ্টি হবে এবং কীরকম বঙ্গোপসাগরের পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে চলে এসেছি আগামীকাল কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি নিয়ে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা গোটা দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কা, দেখতে পাচ্ছি আমরা বেঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, এই সর্বত্র কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা দেখতে পাচ্ছি। আগামী দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছি কিন্তু নতুন বছরেই কিন্তু আবারও একটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ভয়ঙ্কর নিম্নচাপের সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নতুন বছরেই। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর একটা ঘূর্ণাবর্ত সিস্টেম আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, একটা ঘূর্ণাবর্ত সিস্টেম, তার প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি বেঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি এবং শিলংগড় সর্বত্র কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু সম্ভাবনা, লাল সতর্কতা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। নতুন বছরেই কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে। আগামী দিনে কিন্তু দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই আপাতত কিছুদিন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা 6ই জানুয়ারি দেখতে পাচ্ছি কোনোরকমভাবে দুই বঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু বরফ বৃষ্টির সম্ভাবনা এবং হালকা পাতলা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দার্জিলিং সাইড নিয়ে। আর কিন্তু কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী কিছুদিনের টেম্পারেচার বা তাপমাত্রা কীরকম থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকাল দেখতে যাচ্ছি আমরা সকাল টাইমে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কত ডিগ্রি টেম্পারেচার থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র। বাংলাদেশে দেখতে যাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র। আরও দেখতে যাচ্ছি আমরা পুরুলিয়ার সাইড নিয়ে কিন্তু একটু টেম্পারেচার কমই থাকবে দেখতে যাচ্ছি আমরা পুরুলিয়ার সাইড নিয়ে, প্রায় দেখতে যাচ্ছি 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আরও দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং সাইডে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। আরও দেখতে পাচ্ছি আমরা মেঘালয়ের বেশ কিছু অংশে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা, এবং ওরা ত্রিপুরা সর্বত্র 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল এবং মিজোরাম সর্বত্র 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা। আরও দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, মহেশখালী সাইনে দেখতে পাচ্ছি 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল সকাল টাইমে। তো ঊর্ধ্ব তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।
তো ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল দেখতে পাচ্ছি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র, এবং গোটা বাংলাদেশের সর্বত্রে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বত্রই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং উত্তরে কিন্তু হালকা শীতল হাওয়া কিন্তু বইবে দুই বঙ্গের ওপর থেকেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো ঠিক আবারও টেম্পারেচার কবে থেকে কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আবারও টেম্পারেচার একটু কমবে রবিবার অর্থাৎ 31 ডিসেম্বরের পর থেকে কিন্তু আবারও একটু টেম্পারেচার কমবে দুই বঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু উত্তরের যে শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে, তারই প্রভাবে কিন্তু আগামী দিনে হালকা টেম্পারেচার একটু কমার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট 6 জানুয়ারিতে দেখতে পাচ্ছি উত্তরের কিন্তু শীতল হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে, তারই প্রভাবে কিন্তু হালকা শীতল হাওয়া কিন্তু থাকবে এবং শীতল ঠান্ডাও কিন্তু থাকার সম্ভাবনা আগামী কিছুদিনে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং বঙ্গোপসাগরে একটা যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং টেম্পারেচার কিন্তু কমারও সম্ভাবনা আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আপাতত দুই বঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো যদিও বৃষ্টি হয় আমরা কিন্তু সবার প্রথমে আপডেট দিয়ে দেবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও আজ এটুকুটাই, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন। তো আজ এটুকুটাই।